সন্দেশখালীতে ফের বড় অভিযান। রাজ্য পুলিশের এসটিএফ এর সদস্যরা সেখানে মণিপুর এলাকায় হানা দেন। অভিযানের কেন্দ্রবিন্দু ছিলেন এলাকার দুই প্রভাবশালী তৃণমূল নেতা রবীন দাস এবং তার ভাই গোপাল দাস। স্থানীয় সূত্রে জানা যায়, দুইজনই দীর্ঘদিন ধরে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সেই সূত্র ধরেই তদন্তকারীরা তাদের বাড়ি এবং সংলগ্ন এলাকায় বিস্তৃত তল্লাশি চালান। অভিযান শুধু বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তদন্তকারীরা আশেপাশের এলাকা খতিয়ে দেখার পাশাপাশি বাড়ির লাগোয়া পুকুরেও তল্লাশি চালান। সেই তল্লাশির সময়ই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সংস্থার সূত্রে জানা যাচ্ছে। কী ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে এবং তার পরিমাণ কত, সেই বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই অস্ত্র মজুত রাখা হয়েছিল। অস্ত্র উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই বহু মানুষ ঘটনাস্থলের আশেপাশে জড়ো হন। গোটা এলাকায় তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও করা হয়। এসটিএফ এর সঙ্গে অভিযানে উপস্থিত ছিল সন্দেশখালী থানার পুলিশ। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়েছিল এলাকায়। নিরাপত্তা কড়া বলয়ের মাধ্যমে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। তদন্তকারীরা এলাকার বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন বলে জানা গিয়েছে। রবীন দাস এবং গোপাল দাসকে ঘিরে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় তাদের প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী। সাধারণ মানুষের উপরে চাপ সৃষ্টি করা থেকে শুরু করে রাজনৈতিক বিরোধিতাদের ভয় দেখানোর অভিযোগও একাধিকবার সামনে এসেছে। বিশেষ করে বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপরে অত্যাচারের অভিযোগও অতীতে উঠে এসেছিল বলে স্থানীয় সূত্রের দাবি। অস্ত্র উদ্ধারের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানো হচ্ছে। বিজেপির বিধায়ক সজল ঘোষ কটাক্ষ করে বলছেন, এতদিন মানুষ জানত পুকুর থেকে মাছ ধরা হয়, কিন্তু তৃণমূলের আমলে পুকুর থেকে অস্ত্র উদ্ধার হতে পারে তা এবার দেখা গেল। তার অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই ঘটনা তারই আরেকটি উদাহরণ। সঙ্গে তার দাবি, নির্বাচনের ফল ভিন্ন হলেও এই অস্ত্রগুলির জন্য অন্য ক্ষেত্রে ব্যবহার করা হতে পারত। তার বক্তব্য, সাধারণ মানুষের উপরে হামলা চালানোর জন্যই এই ধরনের অস্ত্র মজুদ রাখা হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। আপাতত সন্দেশখালীর এই অভিযান ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।